এই ছেলেরা, তোমাদেরকে বলছি, তোমরা কি বলতে পারবে তোমাদের ভোট দেবার বয়স 18 বছর, অথচ বিয়ের বয়স 21 বছর কেন? বলতে পারবে না তো? আমি বলে দিচ্ছি, আসলে দেশ চালানোর থেকেও নিজের ঘরের বউকে চালানো অনেক কঠিন কাজ। তাই তো শুধুমাত্র এই কারণেই তোমাদের ভোট দেবার বয়স 18 বছর আর বিয়ে করার বয়স 21 বছর। কি তাই তো? ব্যথা পাইনি রে তোর ব্যবহারে, শুধু দিন দিন তোকে খুব অচেনা লাগে। মুখ ফুটে বলে দিস না কেন আমাকে এখন তোর খুব বিরক্ত লাগে? আমি কিছু মনে করব না, কারণ আমি তো তোকে সত্যিকারের মন থেকে ভালোবাসি। আসলে কি বলতো, আমি সব কিছুই বুঝি, তবুও আজও আমি তোকে শুধু পাগলের মতোই খুঁজি। জামাই যে, আসো আসো, কতদিন পর আসলা। বাসার সবাই ভালো আছে তো? বাবা, আজকে তো দেখি শাশুড়ির মুখে খই ফুটছে। জি জি আম্মা জান, খুব ভালো আছি। আপনি ভালো আছেন তো? তা বাবা, এখন তো প্রায় দুপুর 2টা বাজে। খেয়ে এসেছো তুমি, তাই না? আমরা আবার কিছুক্ষণ আগেই দুপুরের খাবার খেয়ে নিলাম। আমি তো আগেই জানতাম শাশুড়ির মধু খাওয়া খুবই কষ্টকর। কিছু বলবা নাকি জামাই? না আম্মা, কিছু বলি নাই। না মানে আসলে আমি তো ওই খেয়ে আসি নাই, তবে কোনো সমস্যা নাই। ওই আসার সময় পিৎজা হাট থেকে আপনার জন্য একটা পিৎজা অর্ডার করে এসেছিলাম, তো আপনি তো আবার সবেমাত্র খাওয়া দাওয়া সেরে ফেলেছেন। আরে না না জামাই, খেয়েছি বটে, তাই বলে কি জামাই রান্না পিৎজা খাবো না তাই কখনো হয়? এই রুমকি, জামাইকে এক গ্লাস শরবত দে তো। চিনি ছাড়া শরবতটা দিবি কিন্তু। জামাই, চিনি বেশি খেও না, বর্তমানে যা ডায়াবেটিস ধরা পড়ছে সবার। তোমার ডায়াবেটিস হোক তা কি আর আমি চাইতে পারি বলো? আরে না না আম্মা জান, আপনি কি তা চাইতে পারেন? আরে রুমকি, লেবু লাগবে না, শুধু ওই এক গ্লাস ঠান্ডা পানি দিলেই হবে। পিৎজাটা চলে আগে ফোন করলে তবুও তুই আমার ফোনটা কাটতিস, কিন্তু এখন আমি তোর কাছে এতটাই বিরক্তির কারণ হয়ে গেছি যে ফোন কেটে দেওয়া তো দূরের কথা, আজকে তুই আমাকে ব্লক করে দিয়েছিস। ঠিক আছে, চিন্তা করিস না, তাই মনকে আমি করে দিয়েছি বারণ। আজ থেকে হব না আর কারো বিরক্তের কারণ, আই প্রমিস ইউ। ছেলেরা, আজকাল খুব প্রেম করছো তো, আর খুব উঠছো তো, খুব ওড়ো আর খুব প্রেম করো। তবে আজকালকার মেয়েদের থেকে না একটু সাবধান থেকো, কারণ আজকালকার মেয়েরা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী আর চরিত্রে সানি লিওন। কি বুঝলে? হ্যাঁ, তেঁতুল গাছের নিচ দিয়ে যাচ্ছি আমি হেঁটে, রাত বাজে 12:15, খিদে তখন পেটে। এমনি দেখি নড়ে উঠলো তেঁতুল গাছের ডাল, এই বুঝি পেতনি এলো, মরণ হবে কাল। সত্যি সত্যি পেতনি এলো, কি সুন্দর তার মুখ, দেখে আমার প্রাণ জুড়ালো, মনে লাগলো সুখ। এমনি এলো তেঁতুল নিয়ে, বলে আমায় খাবে, বললাম আমি খাবো, পটটা তবে ছাড়ো। বেশ হয়েছে, এবার তবে ছাড়ো, কি বলে কাঁচা ছেলে, বিয়ে তবে করো। যা হওয়ার তা পরে হবে, এখন তবে চলো, আদর করে সোহাগ করে ভালোবাসি বলো। এমনি করে পেতনি বলে, ভাবনা কেন মাথায়, নিয়ে তোমায় যাচ্ছি দেবাশিস তেঁতুল গাছের চূড়ায়। এই বলে সে কোলে তুলে আমায় নিয়ে গেল তেঁতুল গাছের চূড়ায়। আজ রাতে যে বিয়ে হবে, আসবেন কিন্তু সবাই। ফ্রেন্ডস, আমি দেবাশিস। এই কবিতাটি আমার সকল ভিগবন্ধুর উদ্দেশ্যে ডেডিকেট করলাম। যদি কবিতাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবে। ছেলেরা, এই কথাটা শুধুমাত্র তোমাদের জন্য বলছি, তাই এই কথাটা প্লিজ একটু মন দিয়ে শোনো। যদি তোমার সাথে তোমার প্রেমিকার কথা বলাটা অনেকটাই কমে যায়, তাহলে বুঝে নিও অন্য জায়গায় অন্য কারোর সাথে তোমার প্রেমিকার কথা বলাটা অনেকটাই বেড়ে গেছে। আজকে তোমাদের কাছে একটা বাস্তব সত্যি কথা বলি, দুটো ভালোবাসার মানুষের মাঝে যখন কোনো তৃতীয় ব্যক্তি চলে আসে, তখন সেই সম্পর্কটা এমনভাবে ভাঙতে শুরু হয় যেন মনে হয় তোমার সাথে তার আগে কখনো কোনোদিনও কোনো সম্পর্কই ছিল না।